আজকের এই ভিডিওতে আমরা মাত্র 1 মিনিটেই মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ 10টি কিবোর্ড শর্টকাট শিখব, যেগুলো জানলে আপনার দৈনন্দিন কাজের গতি অনেকটা বৃদ্ধি পাবে। তো প্রথমেই আমরা দেখব, আপনারা যদি একটি কলাম ডিলিট করে দিতে চান অথবা একটি রো ডিলিট করে দিতে চান, তো আপনারা কিবোর্ড থেকে জাস্ট শিফট এবং স্পেস ক্লিক করবেন, তো আপনাদের পুরো রো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস ক্লিক করেন, আপনাদের রো ডিলিট হয়ে যাবে। সেম একই ওয়েতে আপনারা যদি কলাম ডিলিট করতে চান, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস ক্লিক করবেন, তো পুরো কলাম আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস ক্লিক করবেন। তো আপনারা যদি কোনো রো বা কলাম ইনসার্ট করতে চান, সেই ক্ষেত্রে আবারও কিবোর্ড থেকে শিফট এবং স্পেস ক্লিক করে পুরো রোটা এইভাবে সিলেক্ট করে নেবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস ক্লিক করে দিবেন। এখন যদি আপনার উপরের রোতে যে ডাটাগুলো রয়েছে সেটা কপি করতে চান, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং ডি ক্লিক করে দিবেন। সেম ওয়েতে আপনারা যদি একইভাবে এখন একটি কলাম ইনসার্ট করতে চান, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস ক্লিক করে দিবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা আপনাদের বাম পাশে যে লেখাগুলো রয়েছে সেই অনুরূপ একটি কলাম আপনারা এখানে কপি করতে চান, আপনারা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং আর ক্লিক করে দিবেন। তো আপনারা যদি উপর থেকে আপনাদের হেডারে ফিল্টার বাটন নিয়ে আসতে চান, আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এল ক্লিক করে দিবেন। তো এই ফিল্টার বাটন যদি আপনারা রাখতে না চান, আপনারা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এল ক্লিক করে দিবেন, তাহলে ফিল্টার বাটন চলে যাবে। তো আপনারা পুরো টেবিলটাকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করে দিবেন, তো পুরো টেবিলটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা যদি নতুন কোনো এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে চান, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন ক্লিক করে দিবেন, তাহলে নতুন একটি এক্সেল ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে। তো আপনার যদি একাধিক এক্সেল শিট একসাথে ওপেন করা থাকে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ট্যাব বাটন প্রেস করেন, আপনি কিন্তু একটি শিট থেকে অন্য একটি শিটে আপনি শর্টকাটের মাধ্যমে চলে যেতে পারবেন।